আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানীর পাম্পগুলোর কোনোটি বন্ধ, কোনোটিতে সীমিত পরিমাণ তেল বিক্রি। মজুদ শেষের আগেই দেশে আসবে নতুন উৎসের জ্বালানি, সংসদে জানালেন মন্ত্রী। বৈশ্বিক জ্বালানি সংকটে করণীয় নির্ধারণে সংসদে চলছে মন্ত্রিসভার বৈঠক। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় প্রায় 1.5 লাখ স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রী। আরও প্রাণঘাতী হয়ে উঠছে হাম। বেডের অভাবে হাসপাতালের বারান্দাতেও চলছে চিকিৎসা। আশার আলো দেখাচ্ছে আইসিডিডিআরবির বাবুল সেভ অ্যাপ প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের জারি করা 98টি অধ্যাদেশ হুবহু বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার 11 দলীয় ঐক্যের কর্মসূচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন দেখবেন বিস্তারিত। সরকারের নানা পদক্ষেপের পরেও কাটছেরা জ্বালানি তেলের সংকট। রাজধানীতে সরজমিন অনেক পাম্পে গিয়ে তেলের সংকট দেখা গেছে। ভোর থেকেই তেলের আশায় লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ির চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নিশ্চয়তা নেই কখন মিলবে তেল। তা আমাদের এখানে সীমাবদ্ধতা করে দিয়েছে, 300 টাকার বেশি তেল নেওয়া যাবে না। আবার বাইন্ডিংস আছে এতটা থেকে এতটা। তেল আসার পর কিছুটা স্বস্তি ফিরলেও ক্ষোভ আর আক্ষেপ ঝরে অনেকের কণ্ঠে। আসলে অনেকক্ষণ লাইনে রোদ্রের ভেতরে খুব কষ্ট করে এসে যে এখন তেলটা ফুল পাচ্ছি, আসলেই মনের কাছে খুবই ভালো লাগতেছে। আমি পাইনি, আমি ওনাকে যতটুকু যাওয়া সম্ভব উনি বলছে সর্বোচ্চ 1000 পর্যন্ত যাওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। লাইনে দাঁড়ানো থাকতেও সমস্যা নাই, তেলটা পাওয়ার পরে একটু ভালো লাগে আর কি। রাজধানীর আব্দুল্লাহপুর সহ বিভিন্ন এলাকায় এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও অনেক স্থানে তেল মেলেনি। 9টা 9:30 থেকে আসে বসে রয়েছি, এখন প্রায় 3টার কাছাকাছি বাজে। এখন আমাদের গাড়ি কোনো আগাচ্ছেই না কোনো। গতকালকে সকালে এসে বসে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তেল পাই নাই। কিছু গাড়ি পাইছে, কিছু গাড়ি তেল পাই নাই। আজকে ভোর 6টা থেকে বসে আছি, এখন পর্যন্ত আমি অল্প গাড়ির সামনে আছে আমার, তারপরেও মনে হচ্ছে না অত সহজে তেল পাবো। খুব অতিরিক্ত গরম, যে এখানে এত মানুষের যে কষ্টটা, তা ওনারা তো বুঝতেছে না। যে ডিপো থেকে তেল আসে ওনারা বুঝতেছে না, বা আমাদের যে সরকার আছে ওনারা বুঝতেছে না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব বলছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তিনি দাবি করেন, প্যানিক বাইং ও অবৈধ মজুতের কারণেই বাজারে সাময়িক প্রভাব পড়ছে। আমরা গত বছর যা সরবরাহ করছি এই বছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে, এটা আমিও দেখছি, কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলো সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। পরিস্থিতির অন্যায্য সুযোগ না নিতে সবার প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা। থ্যাংক ইউ। বিদ্যমান তেলের মজুদ শেষ হওয়ার আগে বিকল্প বিভিন্ন উৎস থেকে কেনা তেল দেশে আসবে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক চলছে। রাতে সংসদ সচিবালয়ে সরকার দলীয় সভাকক্ষে মন্ত্রিসভার সদস্যরা এই বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে জ্বালানি খাতে চাপ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস ফেরানো, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, হোম অফিস, দোকান, মার্কেট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে আনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। মন্ত্রিসভার বৈঠক সম্পর্কে আরো জেনে নিতে চাই, মন্ত্রিসভার বৈঠকে কি কি সিদ্ধান্ত আসতে পারে, কোনো আভাস কি পাওয়া গেছে? আভাস তো অবশ্যই পাওয়া গেছে, এবং মিটিং যেটি হচ্ছে সেই মিটিং এর যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটাও কিন্তু একেবারেই জরুরি, জনগুরুত্বপূর্ণ যে অবস্থাটি চলছে সেই অবস্থা নিয়েই কিন্তু আপনি দেখবেন যে সংসদ ভবনে কিন্তু মন্ত্রিসভার বৈঠক এর আগে হওয়ার যে কোনো নজির কিন্তু আমরা দেখিনি, এবং আজ সেই বৈঠকটা বসছে এবং সংসদ অধিবেশনের পরপরই এই বৈঠকটা বসতে যাচ্ছে। সেটি হচ্ছে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকট মোকাবেলা এবং ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন কিছু সিদ্ধান্ত হয়তো আজকের এই মন্ত্রিসভার বৈঠকের মধ্য থেকেই আসতে পারে। তার মধ্যে একটি সিদ্ধান্ত, যেমন আপনি জানেন এপ্রিল পর্যন্ত এই বৈশ্বিক পরিস্থিতিতে সরকার কিন্তু জ্বালানি তেলের দাম কোনোভাবেই বাড়ায়নি, এপ্রিল পর্যন্ত দাম অপরিবর্তিত আছে। এখন সেটিকে কিভাবে বিশ্ববাজারের সাথে সমন্বয় করা যায়, সেখান থেকে নতুন কোনো সিদ্ধান্ত আসে কিনা সেটার জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে, কারণ বৈঠকটা চলছে এখনো পর্যন্ত। এছাড়া ব্যবস্থাপনার অংশে যদি যাই, সেটি হচ্ছে যেমন আপনি এই পরিস্থিতিটাতে কিভাবে আপনার জ্বালানির যে খরচটা, সেই খরচটা আপনি মিনিমাম করে নিয়ে আসবেন, অথবা অত্যন্ত জরুরি প্রয়োজনেই আপনি শুধু ব্যবহার করবেন। এখন যে পরিস্থিতি চলছে, প্যানিক বাইং চলছে, যেটি সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, এবং বেশ কিছু জায়গায় অভিযান করে যে তেল মজুদের মতো যে কর্মকাণ্ডগুলো দেখা যাচ্ছে, সেইগুলোর থেকে আসলে বেরিয়ে আসার জন্য হামির লক্ষণ নিয়ে 11 মাসের আব্দুল্লাহকে 8 দিন আগে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে আনা হয় পটুয়াখালী থেকে। আক্রান্তের পর শারীরিক জটিলতা বাড়তেই থাকে, শেষমেশ আর বাঁচানো গেল না আব্দুল্লাহকে। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা পরিবারটি।
কইছে মোয়াখালী যাইতে বহার হামের সমস্যা, পরে মেডিকেল আইছি, এখন আমার পুরো শরীর ব্যথা আর জ্বর, আমি হাঁটতে পারি না। সমাধান বা ভালো হয়েছে এটার কোনো নিশ্চয়তা আমরা পাইতেছি না, যে এই কারণে আমরা আজকে 9 দিন ধরে এখানে ভর্তি আছি। কিন্তু আমরা যদি এই যে বিচি উঠছে, এই বিচিগুলোর জন্য আমরা ভয় পাইতেছি। জ্বর আসছিল প্রথম, শরীরে রেশ বেরিয়েছে, এখন এখানে 3 দিন যাবত ভর্তি, জ্বর হালকা কিছু কমছে, আস্তে আস্তে একটু উন্নতির দিকে যাচ্ছি। আব্দুল্লাহর বয়সী হুমায়রাকেও আনা হয়েছে মাদারীপুর থেকে। ঈদের আগে এক দফা চিকেন পক্সে আক্রান্ত হয়। হামের উপসর্গ দেখার পর সেখানকার কয়েক হাসপাতাল ঘুরে আনা হয় ঢাকায়। হুমায়রার মতো সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি 81 জন, অথচ বেড আছে মাত্র 10টি। হামের জন্য যে বরাদ্দ 10টা বিছানা, সেইখানে আমার রুগী আছে 81টা। তো এই যে ব্যবস্থাপনাটা, এই সক্ষমতা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। একই অবস্থা রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালেও। এপ্রিল মাসের প্রথম 2 দিনে হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে 17 জন। সব মিলিয়ে এই রোগে চিকিৎসাধীন 58 জন। আক্রান্তদের বেশিরভাগের বয়স 6 থেকে 9 মাস। জ্বর আসছে রাত্রে হঠাৎ করে, এরপরে শরীরে হালকা র্যাশ দেখছি, তখন বুঝি নাই, ভাবছিলাম র্যাশ উঠছে হয়তো। তারপরে দেখলাম যে আস্তে আস্তে বাড়তেছে, একদম মুখ থেকে শুরু করে পুরো শরীর ছড়াই গেছে। দেন আজকে ডাক্তারের কাছে আসলাম, তো ডাক্তার দেখি বললো যে হাম হয়েছে। নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশের 98টি হুবহু বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত হয়েছে বিশেষ কমিটিতে। 9 এপ্রিল আগের আইনের কপি সহ তুলনামূলক বিশ্লেষণ সহ তা সংসদে উত্থাপনের সিদ্ধান্ত জানিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংসদ অধিবেশনে অধ্যাদেশগুলোর বিষয়ে রিপোর্ট উপস্থাপন করেন বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। জানান 15টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে কার্যকর করা যেতে পারে। 20টি অধ্যাদেশের বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন সরকারি দলের সদস্যরা, আর 4টি অধ্যাদেশ রহিত বা বাতিলের সুপারিশ করা হয়েছে। 16টি অধ্যাদেশ যাচাই বাছাই আর 15টি সংশোধনের পরামর্শ দিয়েছে বিশেষ কমিটি। আপনারা 9 তারিখে সাবমিট করেন বিল, পুরনো বিল দেওয়ার প্রয়োজন নাই যেটা আইনমন্ত্রী বলেছেন, কিন্তু রেলিভেন্ট পোর্শন কি অ্যামেন্ডমেন্ট সেটা একটা স্টেটমেন্ট আপনারা দেবেন। তারপরে সময় আমি কন্ডোন করে দেব যাতে দ্রুত এটা বিবেচনা করা যায়, এবং বাকি যে ইন্টারনাল এক্সারসাইজ আপনাদের মন্ত্রিসভা সেটা আপনারা করেন। 133টি অধ্যাদেশ নিয়ে যাচাই বাছাই শেষ হয়েছে। 9 এপ্রিলের মধ্যে এগুলো পাশ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান যেসব অধ্যাদেশ উত্থাপিত হবে না তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। রাতের সংসদ অধিবেশন শেষে ব্রিফিংয়ে চিফ হুইপ এসব কথা জানান। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন জানান, সরকার সুকৌশলে 16টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের নামে সংসদে উত্থাপন না করে জাতির সাথে